ওসি সাহেবকে বললাম, উনি সাবেক মন্ত্রী, উনি আমাকে বললেন, স্যার আমি আইনত, আপনি এখন বেসরকারিভাবে ঘোষিত এমপি, আইনত আমি আপনাকে প্রোটেকশন দিতে পারি, ওনাকে আমি দিতে পারি না। আপনি দয়া করে এসপি সাহেবকে বলুন, এসপি সাহেব যদি আমাকে বলে তাহলে আমি প্রোটেকশন দিব। 11টা বেজে যাচ্ছে। নিজে তখন এই মেজর রেজা সাহেবকে কল করলাম, বললাম যদি আপনি সাহায্য না করেন তাহলে যদি 2টি লাশ এখানে পড়ে যায় তার দায় দায়িত্ব শুধু আমি নই, আপনাদের সকলকেই নিতে হবে। উনি বললেন আমাকে 5 মিনিট সময় দেন, আমি চাঁদপুরের সিও কর্নেল সাহেবের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তিনি কর্নেল সাহেবকে কল করেই হঠাৎ করে ইউনো অফিসের আশেপাশে সব বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেল, নিঝুম কালো অন্ধকার, গায়ে পশম দেখতে পাচ্ছি না। মনে হঠাৎ করে ভয় ঢুকে গেল। তাকিয়ে দেখি চারিদিকে বিদ্যুৎ আছে, শুধু ইউনো অফিসে বিদ্যুৎ নাই। শুরু হলো ঠুস 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 শব্দ, মানে সিপাহীরা, আর্মিরা লোহার ব্যাটন দিয়ে মাথার হেলমেটকে ঠুস ঠুস করে বাড়ি মারছে। এই বাড়ি আর ঠুস ঠুস শব্দে সব দৌড়ে পালালো। এখন এসে বললেন, স্যার চলেন যাই। আমি ভাবলাম মহিউদ্দিন খান আলমগীর তো আর্মি নিয়ে যাবে ঠুস ঠুস বাড়ি দিয়ে জেলা পরিষদ আর ইউনো অফিসের সামনে দিয়ে, সাচারে গেলে কি অবস্থা জানি হয়, পালাখাল মোড়ে কি জানি হয়, তাহলে ওখানে তো আর মেজরের সে ঠুস ঠুস শুনবে না জনগণ নাকি। আমি তখন মহিউদ্দিন খান গাড়ির পিছনে ছুটলাম। আমি ছুটছি দেখে ওসি সাহেবও তার গাড়ি নিয়ে ছুটলো। দিয়ে আসলাম দাউদকান্দি ব্রিজ পার করে। এই ইতিহাস আপনারা জানেন না, জানেন না। সেই ইতিহাসের পর আমরা মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। হরফ করে বলতে পারি, কচুয়াতে 2001 সালের 1 অক্টোবর থেকে 2006 সালের 28 অক্টোবর পর্যন্ত আমরা একটি মামলাও করিনি। করেছিলাম? একটি মামলাও করিনি। আমার নেতারা এসে বলতো, মিলন ভাই আমাদেরকে মামলা দিয়েছে, জেল হাজত খাটিয়েছে, আপনি মামলা করবেন না? আমি আমার নেতাদের বলতাম, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, সেই জন্য কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? কি বলিনি? বলেছিলাম। 6 আমরা একটি মামলাও করিনি। মহিউদ্দিন খান আলমগীরের গাড়ি সাচারে ভাঙা হয়েছিল। কারা ভেঙেছিল? যাদেরকে তিনি অত্যাচার করেছিলেন তারা ভেঙেছিল। তো উনি আসার আগে থানাকে তো বলে আসবেন, বলে আসেননি। তারপর আমি ওসিকে নির্দেশ দিয়ে দিলাম, যতদিন আমি মন্ত্রী থাকবো, যতদিন আমি কচুয়ার এমপি থাকবো, ততদিন মহিউদ্দিন খান আলমগীরকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। ওসি সাহেব বললেন, আমি জানবো কিভাবে? আমি বললাম, জেনে নিতে হবে, এটা আপনার ডিউটি। তারপরে মনে আছে উনি যতবার কচুয়ায় আসতেন ততবার ওসি পেট্রোল গাড়ি আমাকে না দিয়ে উনাকে নিয়ে যেতেন। সেইভাবে কচুয়াতে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য কোনো দিন আমার দলের কেউ তাদেরকে বাধা দেয়নি। কিন্তু কি হলো? সেইটা তো আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা যখন 2008-এ বিরোধী দল হলাম তাদের অত্যাচারের কাহিনী আপনারা দেখেছেন।